নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ খবর। অত্যন্ত খবর নিয়ে চলে এলাম। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও কিন্তু ভুলবেন না। এদিকে দেখাচ্ছে যে আজকে রাতে আবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আবারও ব্যাপক বৃষ্টি হবে তাই বলছে। এদিকে বিকেলে কালবৈশাখী হলো, আবার রাত্রেবেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখাচ্ছে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। এখানে দেখাচ্ছে দক্ষিণবঙ্গে মেঘ ঢুকতে পারে তাই বলছে। কিছুটা 8টা সাড়ে 8টার সময় জামশেদপুর, খড়গপুর এসব জায়গাগুলিতে মেঘ ঢুকতে পারে, মেঘ দেখা যেতে পারে। আর কিছুটা মালদা এইসব জায়গাগুলিতে এখন মেঘ থাকবে। মুর্শিদাবাদ এইসব জায়গাতে একটু হালকা হালকা পরিষ্কার হয়ে, মুর্শিদাবাদ এইসব চলতে পরিষ্কার হয়ে আবার ঘন কালো মেঘ আসতে পারে রাত্রে 9টা সাড়ে 9টার সময়, 10টার সময় ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তাই বলছে। আবহাওয়া রেডারে গেলে এখন দেখতে পাচ্ছি যে আবহাওয়া রেডারে গেলে বলছে কি বৃষ্টিপাত আবহাওয়া রেডার একটু প্রবলেম করছে। দেখাচ্ছে যে আবহাওয়া রেডারটা একটু এক সময় প্রবলেম করে। আবার উপকূল চিত্রে চলে এলাম। উপকূল চিত্র এবার এখান থেকে বৃষ্টিটা দেখা যাবে। এইখানে দেখাচ্ছে যে মেঘ আসতে পারে, মেঘ মানে বজ্র মেঘ আসতে পারে। এদিকে কলকাতা এইসব জায়গাতে তো মেঘ ঢুকবেই। কলকাতা এখন পরিষ্কার থাকলেও মেঘ ঢোকার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ঘন কালো মেঘ থাকতে পারে তাই বলছে। -75 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকতে পারে। মেঘ খুবই অপরে থাকতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। আর একটু এগিয়ে যেতে যায় 8টা 22-এ বলছে বারিপদা, খড়গপুর এইসব জায়গাতে তো মেঘ ঢুকবে। হলদিয়া, কলকাতা, কৃষ্ণগঞ্জ, শিউলি এইসব জায়গাগুলিতে মেঘ ঢুকে পড়বে। 9টার সময় মেঘ দেখা যাবে। আর কিছুটা মেঘ থাকতে পারে, এখন আপাতত মেঘ থাকতে পারে। যেমন কৃষ্ণনগর, সালার, বোলপুর, রামপুরহাট, বহরমপুর এইসব জায়গাতে মেঘ থাকবে। আর কিছুটা মেঘ দেখা যেতে পারে বেলডাঙ্গা, পলাশী, ডোমকল, করিমপুর এইসব জায়গাতে থাকতে পারে। কিছুটা থাকতে পারে ঢাকার দিকে, কিছুটা থাকতে পারে। এর বজ্রবিদ্যুৎ মোডটা দেখিয়ে দিই। বজ্রবিদ্যুৎ মোড বলছে যে আজকে একটু প্রবলেম করছে। বজ্রবিদ্যুৎ মোড বলছে আজকে উপকূলে জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বলছে। খুলনা এইসব জলতে একবারে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর কিছুটা শ্যামনগর, সাতক্ষীরা, দশমিনা এইসব জায়গাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভাগলপুর এলাকাগুলিতে হবে, বাঁকা, সভেমপুর এইসব জায়গাতে, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, পূর্ণিয়া এইসব জায়গাতে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে দেখাচ্ছে। তারপর গভীর রাত্রে গেলে একটু বৃষ্টিপাত চলে আসতে পারে, যেমন রায়গঞ্জ, মালদা এইসব জায়গাতে বৃষ্টি আসবে। কিছুটা বালুরঘাট এসব জায়গাতে রয়েছে, কুমারগঞ্জ, দিনাজপুর এসব জায়গাতে দেখাচ্ছে, বিরামপুর এইসব জায়গাগুলিতে কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যদি
একটা সময় যায় উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। যেমন শিলিগুড়ির দিকে তেমন কোনো প্রভাব নেই, যেমন রায়গঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া, বিরাটনগর, রংপুর এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাই বলছে 4টের সময় কিছুটা এগিয়ে আসতে পারে। কোথায় কোথায় 4টের সময় ময়মনসিংহ, তুলা এইসব জায়গাগুলিতে এগিয়ে আসতে পারে। তাই বলছে আর কিছুটা হতে পারে, এইসব জায়গাগুলিতে, যেমন পূর্ণিয়া, রায়গঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু হতে পারে। তারপরে 7টার সময় গেলে সকাল একটু হালকা হালকা কোথাও কোথাও চলবে। এই কিছুটা ভাগলপুরের দিকে কিছুটা হালকা হালকা প্রভাব চলবে, আর বাকিকালা পরিষ্কার থাকবে। আর কলকাতা, ঝাড়খণ্ড, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব জায়গাতে পরিষ্কার থাকবে। ধানবাদ এসব জায়গাগুলোতে, রাউরকেল্লা, ভুবনেশ্বরের দিকে ঝিরঝিরি বৃষ্টি থাকবে। আর কিছুটা খড়গপুরের দিকে ঝিরঝিরি বৃষ্টি থাকতে পারে, নাও হতে পারে। তারপরে যদি আর 11টার সময় যায়, বৃষ্টি একটু হালকা হালকা করে বৃষ্টি হতে পারে। ধানবাদ, বারিপদা এইসব জায়গাতে দেখাচ্ছে, খড়গপুর, হলদিয়া এইসব জায়গাতে বৃষ্টি দেখাচ্ছে, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া এসব জায়গাতে বৃষ্টি দেখাচ্ছে। হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ ঝিরঝিরি হতে পারে, এত কম বৃষ্টি নাও হতে পারে। এটা কিন্তু রয়েছে 12টা 1টার মধ্যে পশ্চিম দিকে মেঘ এসে রাউরকেল্লা, বারিপদা, ধানবাদ এসব জায়গাতে মেঘ এসে ব্যাপক বৃষ্টি হবে। রাউরকেল্লা দিকে 1টার সময় 30 তারিখে ব্যাপক বৃষ্টি হবে। এদিকে খড়গপুর এসব জায়গাতে বৃষ্টি দেখাচ্ছে, বাঁকুড়ার দিকেও চলে আসবে। কিন্তু মুর্শিদাবাদে, কলকাতায় এসব জায়গাতে বৃষ্টি হতে পারে, তাই বলছে কালকে। তারপর এটি ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। ভুবনেশ্বরে তো অতি ভারী বৃষ্টি হতে পারে। ভুবনেশ্বর, খড়গপুর এসব জায়গাগুলিতে কিছুটা দেখাচ্ছে। হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখাচ্ছে। আর কলকাতা এইসব জায়গাগুলিতে, আসানসোল, জামশেদপুর, জাদুগাদা এইসব জায়গায়, শিউলি দেখাচ্ছে, ধানবাদ, দেওঘর এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে। তারপর যদি 9টার সময় যায়, 9টার সময় শিউলি এইসব জায়গাতে দেখাচ্ছে। আর কিছুটা আসানসোল, দুমকা, জামতলা এইসব জায়গাতে দেখাচ্ছে, নিমসা এইসব জায়গাতে কিছুটা বৃষ্টি দেখাচ্ছে। তারপরে 12টা নাগাদ গেলে মুর্শিদাবাদে বৃষ্টি আসতে পারে। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, কিছুটা গোকর্ণ, সাগরদিঘি, নবগ্রাম, কিছুটা দেখাচ্ছে রামপুরহাট, জঙ্গিপুর, লাভপুর, আহমদপুর, মাল্লারপুর, শিউলি, বোলপুর এইসব জায়গাগুলিতে রয়েছে। সালার, রামপুরহাট, জঙ্গিপুর এইসব জায়গাগুলিতে কিছুটা বজ্রপাত সমেত মাঝারি বৃষ্টিপাত হতে পারে 12টার দিকে, রাত 30 তারিখে। তারপরে যদি আমি 31 তারিখের মধ্যে যদি যাই, ভোরের টাইমে কিছুটা বৃষ্টিপাত হতে পারে পূর্ণিয়া, রায়গঞ্জ আর সাহসার দিকে। আর মুর্শিদাবাদে ঝিরঝিরি বৃষ্টি চলতে পারে। এত কম বৃষ্টি নাও হতে পারে। এটি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি 31, 30 এগুলা কিছুটা হালকা অদল বদলও হতে পারে। 5টার সময় গেলে ভাগলপুরের দিকে বৃষ্টি চলবে। আর কিছুটা উপকূলীয় জেলাগুলিতে, উপকূলে এইসব জায়গাতে বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিয়া এইসব জায়গাতে, বিন্নারহাট এসব জায়গায় ঝিরঝিরি বৃষ্টি হতে পারে দেখাচ্ছে। তারপর 12টা নাগাদ গেলে বজ্রশেল তৈরি হতে পারে। 12টার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে পড়তে পারে কিছুটা। শিউলি, দমকা, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, নওদা এসব জায়গাতে পড়তে পারে। ডোমকল, করিমপুর এসব জায়গাতে, সাগরদিঘি, নলাটি, মুরাররায়, জঙ্গিপুর এসব, নাটোর, রাজশাহী এইসব জায়গাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। আর কিছুটা কলকাতায় প্রভাব পড়তে পারে হালকা হালকা। খড়গপুর এইসব জায়গাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। বিকেলের টাইমে গেলে
তাও মোটামুটি ওইরকমই থাকবে দক্ষিণবঙ্গে। আর পশ্চিমবঙ্গে জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকতে পারে, রাউরকেল্লার দিকে পরিষ্কার থাকবে, ভুবনেশ্বরের দিকে কিছুটা বৃষ্টি চলবে। তারপরে 5টার সময় গেলে বৃষ্টি একটু হালকা বাড়তে পারে, যেমন দীঘা, মন্দারমণি, খিচুড়ি, কন্টাই, খড়গপুর, আর কিছুটা ধানবাদ, পুরুলিয়া, জামশেদপুর, বাদাম পাহাড়, রায়বাসা এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে, বারিপদা এইসব জায়গাতে, কলকাতা, ভটপাড়া, বিন্নারহাট, বনগাছ, যশোর এইসব জায়গাগুলিতে হালকা প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে 8টার সময় গেলে পরিষ্কার হয়ে যাবে, কিছুটা বৃষ্টি চলতে পারে ঢাকার জেলাগুলিতে, যেমন কমলপুর, সিলেট এইসব জায়গাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি চলতে পারে। তারপরে গভীর রাত্রে গেলে কিছুটা বৃষ্টি চলতে পারে ঢাকার দিকে, ঢাকার জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত চলতে পারে, যেমন পাবনা এসব জায়গাতে বৃষ্টি চলতে পারে, ঝাউদিয়া এইসব জায়গাতে বৃষ্টি চলতে পারে, রাজশাহী বৃষ্টি চলতে পারে, আর কিছুটা রাজবাড়ি এসব জায়গাতে হতে পারে, তাই বলছে। বাকি গেলা পরিষ্কার থাকবে, দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, কিছুটা মুর্শিদাবাদেও হালকা 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 প্রভাব পড়তে পারে, ডোমকাল, করিমপুরের দিকে এইসব জায়গাগুলিতে, দৌলতপুরের দিকেও পড়তে পারে, হালকা বৃষ্টি চলতে পারে, আর কিছুটা বাগমারার দিকে চলতে পারে। তারপরে আমি যদি 1 তারিখে যাই, 1 তারিখে ভোর 3টে নাগাদ, তাইলে দেখাচ্ছে যে মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাতে, রামপুরহাট, জঙ্গিপুর, সাগরদিঘি, মালদা এইসব জায়গাতে, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, দিনহাটা, বালুরঘাট, নিয়ামতপুর এইসব জায়গাতে দেখাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখাচ্ছে, কিছুটা ময়মনসিংহ, সিলেট, হরিগঞ্জ এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে, কমলগঞ্জ এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি দেখাচ্ছে। তারপরে আমি 7টার সময় যাই সকাল, কিছুটা ঢাকার দিকে কিছুটা বৃষ্টি চলতে পারে, ঢাকার দিকে। তারপর 11টার সময় যায়, 11টার সময় কিছুটা খড়গপুর, হলদিয়া, বারিপদা এইসব জায়গাতে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। তার 1টার সময় গেলে কলকাতা এইসব জায়গাতে কোনো বৃষ্টি দেখা যেতে পারে, কলকাতা, হলদিয়া, পাঁশকুড়া, খড়গপুর, বারিপদা এইসব জায়গাগুলোতে থাকছে, ভুবনেশ্বর এইসব জায়গাগুলোতে কিন্তু থাকছে, বাদাম পাহাড় এসবগুলোতে থাকছে, আর কিছুটা বর্ধমান ঝিরঝিরে বৃষ্টি চলতে পারে, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গার, নওদা, দমকল, করিমপুর এইসব জায়গাগুলোতে চলতে পারে, নাটোর, পাবনা, ঝিনাইদহ এইসব জায়গাগুলোতে চলতে পারে, শ্যামনগর, পিরোজপুর এইসব জায়গাগুলোতে, বরিশাল, 10 মিনা এইসব জায়গাগুলোতে যেটা হালকা বৃষ্টি চলতে পারে। 3টের সময় গেলে দেখাচ্ছে যে বৃষ্টি হালকা একটু বাড়তে পারে ভুবনেশ্বরের দিকে, ভুবনেশ্বরের জেলাগুলিতে, যেমন ভুবনেশ্বর, পুরী এসব জায়গাতে কিছুটা দেখাচ্ছে, আর কিছুটা এইদিকে কিছুটা দেখাচ্ছে, যেমন বালুকানার দিকে কিছুটা দেখা যাচ্ছে, আর নাওয়াগানার এইসব জায়গাতে কিছুটা দেখা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, আর কিছুটা দীঘার দিকেও চলতে পারে, তাই দেখাচ্ছে। 1 তারিখের 5টার সময় 8টার সময় যায়, 8টার সময় কিছুটা বৃষ্টি তেমন কোনো নেই, কিছুটা ঢাকার এলাকাগুলিতে যেমন জেলায় চলতে পারে, যেমন কমলপুর এইসব জায়গাগুলিতে চলতে পারে, কমলপুর, কুমিল্লা, ময়মনসিংহ এইসব জায়গাতে হালকা বৃষ্টি চলতে পারে। 2 তারিখে যাই, 2 তারিখে রংপুরের দিকে কিছু বৃষ্টি চলতে পারে, আর
উম, 2 তারিখের 11টার সময় গেলে ঝিরঝিরি বৃষ্টি চলতে পারে, কিছুটা একটু কমই দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 3 তারিখেও বৃষ্টি দেখাচ্ছে, ভারী বৃষ্টি তেমন কোনো দেখাচ্ছে না। 4 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই। বর্ষা প্রবেশ হয়ে যেতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরিতে। আজকে এই টাইমে 7টার সময় একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। কিছুটা বৃষ্টিপাত মায়ানমারের দিকে কিছুটা মানে নিম্নচাপ হতে পারে। মায়ানমারের উপকূলে কিছুটা নিম্নচাপের টানা বৃষ্টি চলতে পারে। টানা বৃষ্টি কিন্তু চলতে পারে, ভয়াবহ আকস্মিক বৃষ্টি হতে পারে মায়ানমারের দিকে। কিছুটা বর্ষা প্রবেশ হয়ে গেছে মায়ানমারের দিকে। তারপরে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বর্ষা প্রবেশ হওয়া শুরু করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষা আবার প্রবেশ হয়ে যাবে জুন মাসের 15-16 তারিখে, এরকমই হবে। জুন মাসের অর্ধেক দিন যাবে তখন বর্ষা প্রবেশ হতে পারে জুন জুলাইয়ের মধ্যে, তাই দেখাচ্ছে। আজকে কিন্তু এখন যদি মেঘলা এখন যদি উপকূল চিত্র যায়, উপকূলের চিত্র যদি যায়, উপকূলের চিত্র উপকূল চিত্র বলছে যে উপকূল চিত্র বলছে মেঘ ভালোই রয়েছে।